দীর্ঘ ৩ বছর ধরে মদিনার মাটির নিচে গোপন সুড়ঙ্গ খুঁড়ে চলেছিল দুজন ইহুদি। ভয়ঙ্কর ষড়যন্ত্র তাদের একমাত্র লক্ষ্য ছিল আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাশ চুরি করা। কিন্তু চক্রান্ত সফল হওয়ার আগেই ঘটল এমন এক অলৌকিক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছিল পুরো দুনিয়াকে। প্রশ্ন হলো, তারা কিভাবে ধরা পড়ল আর তাদের পরিণতিই বা কি হলো? আজকের এই ভিডিওতে জানুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে ইহুদির ষড়যন্ত্রের পুরো সত্য কাহিনী। হিজরি 557 সালে ঘটেছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। আল্লাহ রাসূলের লাশ চুরি করার পরিকল্পনা করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তৎকালীন সুলতান উদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহিকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, হে নুরউদ্দিন, আমাকে দুজন লাল চোখ বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছেন, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। স্বপ্ন দেখার পর দিন জঙ্গি খুব ভীত সশস্ত্র হয়ে জাগ্রত হন। প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো কোনো দুঃস্বপ্ন, কিন্তু স্বপ্নটি বারবার দেখার পর তিনি বুঝলেন বিষয়টি গুরুতর। অতএব 16,000 সৈন্য নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার অলিতে গলিতে 2 সপ্তাহ ধরে খোঁজ চালানো হলেও তাদের খুঁজে পাননি। এরপর 17তম দিনে মদিনার চারপাশে সেনাবাহিনী দ্বারা ঘেরাও করা হয়। নুরউদ্দিন জঙ্গি ঘোষণা দেন, মদিনার বাইরে কেউ যেতে পারবে না, যারা ভেতরে আছে তারা ভেতরে থাকবে। তিনি জুম্মার খুতবা দেন এবং মদিনাবাসীকে এক বিশাল দাওয়াতের মাধ্যমে আপ্যায়ন করার আয়োজন করেন। নির্ধারিত সময় একবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তবুও সেই দুজনকে কেউ খুঁজে পাননি। এরপর তিনি বিশ্বস্ত কিছু ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, কোনো অবশিষ্ট ব্যক্তি আছেন কি যারা এখনো আমার দাওয়াত গ্রহণ করেননি? লক্ষ্য জনতার মধ্যে একজন লোক বললেন, হুজুর, আমার জানা মতে এখনো 2 জন অবশিষ্ট আছে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে ওই ব্যক্তির আবাসস্থলে পৌঁছালেন। তাদের দেখে তিনি অবাক হয়েছিলেন, কারণ এরা হলো সেই ব্যক্তি যাদের স্বপ্নে দেখানো হয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছো? সুলতানের দাওয়াতে কেন অংশ নিলে না? নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তখন তাদের থাকার স্থান পরীক্ষা করেন। নামাজরত অবস্থায় চাটাই সরালে একটি বিশাল পাথরের আড়ালে সুড়ঙ্গ দেখা যায়। সেই সুড়ঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার নিচ দিয়ে মাটির ভেতরে চলে গেছেন। এটি দেখে তিনি বিস্ময়ে চমকে উঠলেন। তিনি তৎক্ষণাৎ তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা সত্যি কথা বলো, না হলে মাথা থেকে গর্দান সরিয়ে নেওয়া হবে। কঠিন বিপদের মুখে তারা স্বীকার করলেন তারা মূলত ইহুদি এবং লাশ চুরির জন্য পাঠানো হয়েছিল। তারা প্রথমে নিজেদের পরিচয় গোপন করলেও পরে ভয় পেয়ে আসল পরিচয় প্রকাশ করে তারা বলল, আমরা ইহুদি, মুসল শহর থেকে প্রশিক্ষণ নিয়ে এখানে পাঠানো হয়েছে। আমাদের লক্ষ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করা। সফল হলে আরো ধন সম্পদ দেওয়া হতো। তারা জানায় তারা গভীর রাতে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করত, খোঁড়া মাটির চামড়ার মজুকে ভর্তি করে মদিনার বাইরে ফেলে আসত। 3 বছর ধরেই মহাপরিকল্পনা তারা অব্যাহত রেখেছে। ঠিক নবীর রওজার কাছে পৌঁছলে ভূমিকম্প শুরু হয়, তারা আর ঘুরে যেতে পারত না। সুলতান উদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি এরপর তাদের নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেন। একটি বিশাল ময়দানে বিশাল উঁচু কাঠের মঞ্চ তৈরি করা হয়। লক্ষ লক্ষ জনতার সামনে তাদের লোহার শিকলে আবদ্ধ করে মঞ্চে বসানো হয়। মঞ্চের নিচে আগুনে জ্বালিয়ে পুরোপুরি ভস্ম করা হয়। কিছু বর্ণনায় বলা হয়েছে আগুন 11 দিন পর্যন্ত জ্বলতে থাকে। এরপর তিনি বিশাল ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চারপাশে শক্ত প্রাচীর নির্মাণ করেন, যাতে ভবিষ্যতে আর কেউ এমন চক্রান্ত করতে না পারে। তিনি রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। আনন্দে কৃতজ্ঞতায় তিনি সপ্তাহব্যাপী অস্ত্র বিসর্জন দিয়ে মোনাজাত ও সেজদায় থাকেন। ইতিহাস থেকে জানা যায়, নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর তার লাশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার নিকটে দাফন করা হয়। তা দর্শক, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ জনতার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।